আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোস্তফা। আজ আমি তোমাদের কাছে এসেছি প্রথম ব্লগ নিয়ে। এটা আমার প্রথম ফার্স্ট ব্লগ। তো আমি প্রথমে তোমাদেরকে জানাবো আমার বিষয় সম্পর্কে। আমি আজ কি করি বা কি কি করছি বা কেমন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার ফার্স্ট ব্লগ, তো তোমাদেরকে প্রথমবারেই বলে দেব। আর কমেন্টে তোমরা আমাকে জানাবে যে আমার ফার্স্ট ব্লগ হিসেবে আমার যেমনটা হচ্ছে কিন্তু তেমনটা হবে না হয়তো। তারপর তোমরা আমার সাপোর্ট করো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোস্তফা। আমার এটা মুদিখানার দোকান, আর আমাদের বাড়িতে একটা ছোট এরকম মুদিখানার দোকান আছে। পাশাপাশি আমি একটা ইলেকট্রনিক কাজ করছি। তো আমার এটা মুদিখানার দোকান যখন প্রথম করেছিলাম তখন এই দোকানটা ভাড়া নিয়েছিলাম। তো এখানে আমাদের প্রচুর টাকা মাল চলেছিলাম প্রথমবার। প্রচুর কাস্টমারও ছিল তখন। তো কাস্টমার যত আসতেই থাকে আমরা তত মালও নেস্ট থাকি। কিন্তু আস্তে আস্তে এমন পরিস্থিতি হয়ে যায়, বাকি বেড়ে যায় কিন্তু ঠিকঠাক মতো বাকির যে পয়সা সেটা রিটার্ন আসে না। তো এরপরে আমরা বাকি বন্ধ করে দেই, কিন্তু বাকি যখন বন্ধ করে দেয় তখন কাস্টমার আস্তে আস্তে সরে চলে যায়। তখন দোকানে আর আসে না। বাকি পয়সাও আর দেয় না। বাকি পয়সা যখন চাইতে যায় তখন বলে এখন নেই, পরে দেবো, এ মাসে হবে না, পরের মাসে দেবো। এমন করে করে শুধু বাড়াতেই যায়। কিন্তু পরে এমনও কাস্টমার করে যে আমরা বাকির জন্য বেশি লিখেছি, ওদের হিসাবে আমরা 2-3 হাজার টাকা বেশি লিখে দিয়ে গেছি, ওরা এরকম বন্ধুরা। এখনকার বাজার এমনই যে খুবই কষ্টের জীবন। ব্যবসায়ীদের জীবন খুবই কষ্টের হয়ে যায় এখন। এখন যারা নতুন ব্যবসায় শুরু করছো, তাদেরকে আমি বলতে চাই যে ব্যবসা যখন করবে তখন ভেবে চিন্তে বুঝে শুনে, বা তোমাদের অভিজ্ঞ কেউ থাকলে তাদের কাছ থেকে শুনে বুঝে ব্যবসা করো। এই বাজারে বাকি ধার চলতেই থাকবে, আর বাকির পয়সা যদি একবার তোমার কাছ থেকে চলে যায় তাহলে সেই পয়সা তুমি বাড়িতে ফিরিয়ে আনতে পারবে না। এই জন্য যতই তুমি বাকি দেবে ততই তোমার বেচাকেনা হবে, কিন্তু তুমি সেই হিসেবে তুমি পয়সা পাবে না। তুমি পরবর্তী যে মালটা হয়ে যাবে সে মালটা তুমি নিয়ে আসতে পারবে না। এই জন্য বাকি ধার কম দাও, বুঝে শুনে দাও, মানুষ হিসেবে দাও বাকি। তাহলেই দেখবে তোমাদের ব্যবসায় উন্নতি হবে, আয় উন্নতি হবে। আমাদের এই দোকানে প্রচুর মাল ছিল, কিন্তু এখন নেই, কারণ আমাদেরও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো এখন আমরা অনেকটা অভিজ্ঞ হয়েছি, এই জন্য আস্তে আস্তে ধার বাকি দিচ্ছি না। আর নিজের আত্মীয় স্বজন যারা থাকবে তাদেরকে যতটা পারো এই ব্যবসা থেকে দূরে রাখো, কারণ তারাই তোমার আরো বেশি ক্ষতি করবে। তো ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করে জানাও, আর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আসসালামু আলাইকুম।